নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে বিভিন্ন রকমের তথ্য নিয়ে। আর আপনারা জানেন যে আজকে যে কোনো জায়গায় যদি আমরা ভিজিট করি তাহলে মানুষের থেকে বিভিন্ন ধরনের মন্তব্য আমরা পাই। তাই আমরা চলে গেছিলাম দমদম মিউনিসিপ্যালিটিতে। এই দমদম মিউনিসিপ্যালিটি এই মুহূর্তে 22টা ওয়ার্ড আছে। আপনারা জানেন যে একটা মিউনিসিপ্যালিটি কেন ওয়ার্ড ভিত্তিক করা হয়? জনগণ সেখানে ভোট দিয়ে তাদেরকে প্রতিনিধিত্ব করে, আর তাদের থেকে আশা করে তাদের যেগুলো সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে সুরাহা দেয়া। নমস্কার, আজকে চলে এসেছি এসটিভি বাংলার পক্ষ থেকে নানা লোকের নানা মত অনুষ্ঠানটি নিয়ে। দমদম পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের মানুষজনের থেকে জেনে নেব তারা কতটা কি সুবিধা পাচ্ছে, অসুবিধা হচ্ছে তাদের সেই বিষয়ে। আসুন শুনে নিই তাদের থেকে। আপনি এখানে কতদিন ধরে আছেন? তা 10 থেকে 12 বছর। এখানে উন্নয়নমূলক কোনো প্রোগ্রাম হয়? হ্যাঁ, মাঝে মধ্যেই হচ্ছে। কি প্রোগ্রাম হয়? আমাদের যেমন ধরো 25শে সে তোমার ওই বৈশাখ ছিল, তখন অনুষ্ঠান হয়েছে। রাস্তার লাইট ঠিক মতন চলে? হ্যাঁ, জলে। আপনি এখানে কতদিন ধরে আছেন 2 নম্বর ওয়ার্ডে? 25-26 বছর। 25-26 বছর ধরে আছেন। আগে রাস্তাঘাট কেমন ছিল, এখন কেমন? আগে তো জল টল তো ভালো ছিল না, এখন অনেক ভালো হয়েছে। আপনার বয়স কিরকম? আর বয়স অনেক। আচ্ছা, বার্ধক্য ভাতা? বয়স্ক যেটা হ্যাঁ। আর বলবেন না, দিয়েছি। ও 1 বছরে বেশি হয়ে গেল, ফর্ম সব ফিল আপ করে দিয়েছি। আমরা যখন মানুষের কাছে পৌঁছাই তাদের বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসে। দেখা যাচ্ছে বৃদ্ধারা তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না। হ্যাঁ, পাচ্ছে, কিছু লোক পাচ্ছে, কিন্তু কিছু লোক পাচ্ছে না। এটা কেন হবে? সবাই তো মানুষ, সবারই বেঁচে থাকার অধিকার আছে। আর এটা তো সরকার পক্ষ থেকেই দেয়া হচ্ছে, তাহলে সে কেন পাবে না? তাকে কেন হ্যারাসমেন্ট করা হবে? সে দিনের পর দিন ঘুরে যাওয়ার পরে সে কিন্তু ফেড আপ হয়ে যাচ্ছে যে না, আমি আর বার্ধক্য ভাতার জন্যে আমি আর ওখানে যাব না। এটা কেন হবে? আবার নাকি 27 তারিখে নাকি বলছে ওই বসবে দুয়ারে সরকার। তা আমার ইচ্ছে নেই, আর ওকে বলেও দেবো মুখের পরে যে আমার তো হবে না, খালি কাগজ জমা দেবো, হ্যাঁ, ধামা চাপা পড়ে যাবে। চতুর্দিকে ম্যালেরিয়া, এগুলো ডেঙ্গু ছড়াচ্ছে, তো সেই অনুযায়ী ওষুধ কিছু দিয়ে দেওয়া। হ্যাঁ, ওই যে ব্লিচিং দিয়ে রেখেছে। আপনি এই 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? আমি এখানে বহু বছর ধরে আছি। আমি এখানে 30 বছর ধরে বাস করছি। আপনি এই 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? আমি 40 বছর আছি। 40 বছর ধরে আছেন। এখানে বার্ধক্য ভাতা পান? বাধ্যবাধকতা করেছিলাম, মানে জমা দিয়েছিলাম, হয়নি আমার। কতটা উন্নতি হয়েছে? অনেকটাই উন্নতি হয়েছে। পরিষেবা যেমন রাস্তাঘাট পরিষ্কার, তারপরে এই যে ড্রেনগুলো মানুষের জন্য নোংরা হচ্ছে ঠিকই, কিন্তু পরিষেবার জন্য রোজই আসছে। আমরা ড্রেনগুলোতে দেখছি যে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে আছে। এগুলো মানুষ করছে, এগুলো ওনারা পৌরসভা থেকে কি পরিষ্কার করা হচ্ছে না? করছে, কিন্তু ধরুন রোজ ময়লা গাড়ি আসছে ময়লা নিতে, দুম করে ঘর থেকে বেরিয়ে ময়লাটা ড্রেনে ফেলে দিল। এটা প্রশাসন কি করবে? আপনি এই 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? আমি ভাড়া থাকি। কতদিন ধরে ভাড়া আছেন? 1.5 বছর হয়েছে ভাড়া থাকি। 1.5 বছর ধরে। আপনার নিশ্চয়ই কোনো কাগজপত্র চিঠির দরকার পড়লে কাউন্সিলের কাছে যেতে হয়। হ্যাঁ, কাউন্সিলের কাছে গেলে পান তাকে? কাউন্সিলর গেছে এখন তো আমার তো সেরকম দরকার হয় না, আরও পাইও না সেরকম। আমার মেয়ের ব্যাপারে আমি গিয়েছিলাম। যখন গেছিলেন তখন কাউন্সিলরকে পেয়েছিলেন? কাউন্সিলরকে পেয়েছিলাম, বলেছিলাম আমার মেয়ের বিয়ে হয়ে গেছিলো। আর কি মানে ওখানে বসার নির্দিষ্ট কোনো টাইম আছে কিংবা কিছু? টাইম ওই 1:30টায় বসে। আপনি 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? আমার তো বিয়ে হয়েছে এখানে 15 বছর হয়েছে। 15 বছর হয়ে গেছে। আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার। আপনি লক্ষ্মী ভাণ্ডার পান? না, আমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি তো। অ্যাপ্লাই করেননি? এখনো 25 বছর এখনো হয়নি আমার। আপনি এখানে সমস্ত রকম সুবিধা পাচ্ছেন? পাচ্ছি, ওই ছাত্রটি হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার হয়েছে, মেয়ে আমার বৃদ্ধ ভাতার আমি পাই, ও পাই না। আপনি এই 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? তাও 40-42 বছর হয়ে গেছে, কারণ এটা আমার শ্বশুর বাড়ি তো। আপনি এই 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? অনেক বছর ধরে আছি। আপনি লক্ষ্মী ভাণ্ডার কিংবা বার্ধক্য ভাতা পান? না, লক্ষ্মীর ভাণ্ডারও পাই না, বার্ধক্য ভাতাও পাই না।
এখানে আশেপাশে মানে অনেক জায়গা দেখছি নোংরা পড়ে আছে, তো ডেঙ্গু ম্যালেরিয়া ছড়ানোর চান্স থাকে, তো সেই বিষয়ে কোনো সুযোগ সুবিধা পান? মিউনিসিপ্যালিটির লোক এসে কিছু দিয়েছে? হ্যাঁ, এমনি তো ওই যে দেখছেন এই যে মানে এই গ্যামাক্সিন মতন কি দিয়েছে, এগুলো তো কোনো গন্ধ নেই, তো মানে একটা যে ঝাঁঝালো গন্ধ সেরকম পাই না। আর এই ড্রেন ফ্রেন পরিষ্কার করে। এইখানে আজকে পরিষ্কার করলো, কিছুক্ষণ পরে বালতিকে নোংরা ফেলো এখানকার পাড়ার লোক। তা আপনারা কিছু বলেন না কেন? আমরা বললে সবাই আমাদের মারতে উঠবে। আমি এই জন্য ওই দিক থেকে নোংরা ভাসতে আছে, নিয়ম মতন করে বদলাম দেবো না ওদের, 2 দিন পর পরিষ্কার করতে হয় সব ড্রেন। এখানে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াচ্ছে যে সেইগুলো, সেই জন্য কোনো খোঁজ খবর নিতে আসা? হ্যাঁ, তা করে। আর আপনাদের জন্য কোনো চিঠি পত্রের দরকার পড়ে কাউন্সিলের কাছে যদি যেতে হয়, তখন কি তাকে অ্যাভেলেবেল পান? হ্যাঁ, আর নির্দিষ্ট কোনো বসার টাইম আছে কি? হ্যাঁ, সন্ধ্যা 8টা থেকে বসে, 8টা থেকে বসে। এছাড়া যদি দরকার পড়ে তাকে রাত বিরতে? বাড়িতে শুনুন, হয়তো পাওয়া যায়, আমাদের রাত বেরাতে দরকার হয়নি তো, হয়তো পাওয়া যেতে পারে। আপনি এই 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? একদম ছোটবেলা থেকে ছোটবেলা থেকে এখানে বড় হওয়া? এখানেই বড় হওয়া। আচ্ছা, আগে আপনি ছোট থাকাকালীন রাস্তাঘাট যেরকম দেখেছেন, এখন কিরকম? 100% ডেভেলপ। তখন এখানে রাস্তা ছিল না, তখন এখানে মাঠ ছিল, এইসব বাড়িঘরও ছিল না। আমি ওই সামনের ফ্ল্যাটটায় থাকি, এখানে তখন 5-6টা বেড়ার ঘর ছিল, আর চারিদিকে জল জঙ্গল, ইলেকট্রিক ছিল না। সন্ধ্যাবেলায় শিয়াল ডাকতো, চোর ডাকাতের আমদানি ছিল প্রচুর। মানে আমরা তখন 1-2তে পড়ি, দেখেছি এগুলো ছোটোবেলায়। এখন আমরা যেটা মনে করি অনেক বেটার আছে এখানে। সাইকেল দেওয়া হয়েছিল? সাইকেল দেওয়া হয়েছিল, তারপর ফোনের টাকা দেওয়া হয়েছিল, এগুলো সব কিছু পেয়েছি। সুযোগ সুবিধা বলতে কি মানে সেরকম তো কিছু মানে পার্সোনালি কিছু পাইনি আমি, বা আমি চেষ্টাও করিনি। কি সরকারের থেকে কি মানে আশা করি আমি? বার্ধক্য ভাতা কিংবা এরকম যেগুলো প্রকল্পগুলো আছে? না, সেরকম কোনো নেই। আমার ওয়াইফ আছেন, মানে ও ওয়াইফ লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, উনি পান। 2 साल हो गए? 2 साल से आपको लक्ष्मी भंडार मिलते हैं? नहीं, लकी भंडार हमको नहीं मिलता है। क्या सुजग सुविधा क्या मिलते हैं? यहाँ पे तो अभी तक कुछ सुख सुविधा नहीं है यहाँ पे मेरा। যদি কখনো দরকার পড়ে রাত বিরতে কেউ বাড়ির কেউ অসুস্থ হয়ে গেল, সেই সময় কাউন্সিলরকে পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাড়িতে দেখছি যে বাচ্চারা আছে, তো বাচ্চাদের কি সুযোগ সুবিধা পাচ্ছেন, পোলিও খাওয়ানো এইসব বিষয়ে? হ্যাঁ, পোলিও খাওয়ানো এরা এখান থেকে বলে যাচ্ছে, কিন্তু এখান থেকে হ্যাঁ পোলিও খাওয়াচ্ছে। হ্যাঁ, ঠিক। এখন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রচন্ড অসুবিধা হচ্ছে, সেই বিষয়ে প্রতিরোধ করার জন্য আমাদের ফ্ল্যাটে সেরকম কোনো কিছু ইয়ে নেই। আপনাদের ফ্ল্যাটের ওদিকে হয়তো নেই, কিন্তু আশেপাশে আপনি যে এলাকায় বাস করছেন এখনো তো সেরকম শুনতে পাচ্ছি না। 40 বছর ধরে আছেন এখানে, ডেঙ্গু ম্যালেরিয়া যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেগুলো প্রতিরোধ করার জন্য কি মিউনিসিপ্যালিটি থেকে কেউ আসে? হ্যাঁ, আসে, সবসময়ের জন্যই আসে। এখানে আশেপাশে কোনো মদ গাঁজার ঠেক কি বসে? আমি ঘরের থেকে বেরোই না, আমার মনে হয় না। 2 নম্বর ওয়ার্ডে আমাদের 8-9 বছর হবে। সুযোগ সুবিধা যা আছে, বার্ধক্য ভাতার, এইগুলো সব কিছু কি পান? করার পর থেকে পাই এগুলো। আচ্ছা, এখন শোনা আছে ডেঙ্গু ম্যালেরিয়া চতুর্দিকে হচ্ছে, তো সেই প্রতিরোধ ব্যবস্থার জন্য কি কোনো কিছু করা হয় মিউনিসিপ্যালিটি থেকে? হ্যাঁ, ওরা করে যায়। এই আমাদের কাউন্সিলর কি বলাটা উচিত নয়, ওনার ডিউ টু নেগলিজেন্সি এই জিনিসগুলো হচ্ছে, উনি পরিষ্কার করাচ্ছেন না। আপনার আশেপাশে কি মদ কিংবা গাঁজার ঠেক কি কিছু এরকম কিছু এসে যাচ্ছে? না, আমার বাড়ির ধারে ঠেক বসেন? এবার আমরা পৌঁছে গেছিলাম আর এক জায়গায়, সেখানে সবচেয়ে বড় হচ্ছে জল কষ্ট। আপনারা জানেন জল ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না, তো সেখানে যদি ঠিক মতন জলের পাইপলাইন না পৌঁছায়, আর যে জলটা যাচ্ছে সেটা পানীয় কি না, সেটা পান করা যাবে কি না, সেটা কিন্তু দেখভাল করার দায়িত্ব কাদের? ওই প্রতিনিধিদের, ওই পৌরসভায় যারা আছেন তাদের দায়িত্ব। জল পরিষ্কার আসে না, জল ঘোলা জল আসছে, এই প্রথম থেকে ঘোলা জল আসছে। ওটা জলটা ওই ফেলে দিতে হয়, অনেক জলের খুব ময়া লাগে যে এই জলটা ফেলবো, ওই জন্য সাধারণত খাওয়া যায় না, সেরকম না খাওয়া যায় না, জল খেতে হয়। কি আপনি 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? 95 সাল। সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, বার্ধক্য ভাতা কিংবা বাড়ির লোক আর যারা আছে, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড? এগুলো পাচ্ছি, আবার পাচ্ছিও না। নামি দামি ব্র্যান্ডেড ছেলেদের শার্টের বিপুল সম্ভার। শুনুন, এখানেই শেষ নয়, অকেশন পারপাসে পরার মতন মেয়েদের কুর্তি থেকে প্লাজো, ফ্যান্সি কালেকশন এই হাওড়ার মাল্টি ব্র্যান্ড হবে আপনাদের জন্য।
মন মাতানো সমস্ত কালেকশন রেডি। এছাড়াও অ্যাট্রাকটিভ পারফিউমেরও নানান কালেকশন। তাহলে আর দেরি কিসের? দেরি না করে সত্তর শপিং করে ফেলুন। যোগাযোগের নাম্বার 8910583496 এই নাম্বারে। একদম জলের দরে বিয়ের বেনারসি কিনুন, কারণ বিয়ে মানেই বেনারসি। আর এক্সক্লুসিভ বেনারসের বেনারসির একটাই নাম, কলকাতার লেক টাউনের রিনা ক্রিয়েশন। শুধু বেনারসি নয়, ডিজাইনার কুর্তি থেকে এক্সক্লুসিভ শাড়ি, ব্লাউজ, ডিজাইনার ব্যাগের বিপুল সম্ভার, সাথে এই রিনা ক্রিয়েশনের কাস্টমাইজড ড্রেসও পেয়ে যাচ্ছেন। তাহলে আর দেরি না করে সোজা চলে যান লেক টাউনের এই রিনা ক্রিয়েশন শপে। যোগাযোগের নম্বর 9088778899, আরেকটি নম্বর 7903052817 এই নাম্বারে। আজকে আপনারা খোঁজ নিয়ে দেখুন, এক একটা ওয়ার্ডে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা নাকি সময় মতো সাধারণ মানুষের সাথে কথা বলে না, ঠিক মতন সময় দেয় না। আরে মশাই, আপনি যে জায়গাটায় এসছেন, এই জায়গাটা আপনাকে কারা নিয়ে এসছে? আপনি তাদের কথা ভুলে গেলেন? তাদেরকে ভালো চোখে দেখছেন না, তাদেরকে যা ইচ্ছা বলে দিচ্ছেন। এটাই কি আপনার কাজ? না, একদমই নয়। যদি আপনাদের মনে হয় যে আমি একটা ওয়ার্ডের দায়িত্ব নিয়েছি, তাহলে আপনার প্রতিনিয়ত 24 ঘন্টা আপনার ফোন অন করে রাখা উচিত। আর এই কিছু কিছু মানুষের জন্যেই সেই পৌরসভার কিন্তু বদনাম হয়। আপনারা চলে যান শ্রীরামপুরে। দীর্ঘদিন ধরে দেখে আসছি শ্রীরামপুর পৌরসভা ভারতবর্ষের মধ্যে একটা ভালো নাম করেছে। বৈদ্যবাটি পৌরসভা, যেখান থেকে বিদেশ থেকে আসছে তাদের টেকনিক শেখার জন্যে। তাহলে আপনার এলাকা, আপনার পৌরসভা কেন সবার ঊর্ধ্বে যাবে না? কত বছর আছেন এই ওয়ার্ডে? আমি তো, আমাদের জন্মভূমি এখানে। ড্রেন ঠিকঠাক পরিষ্কার করা হয়? ঠিকঠাক করে মানে এই সপ্তাহে সপ্তাহে এসে পরিষ্কার রাস্তা ঝাড় দেওয়া হয়। কিন্তু অনেক জায়গায় জনসাধারণ বলছে যে জল জমে রয়েছে, আটকে রয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে কি বলবো, যেইখানে যারা থাকে তারা বলতে পারবে। তো বয়স্ক ভাতা পান, যেটা বার্ধক্য ভাতা? হ্যাঁ, বয়স্ক ভাতা পাই। কত বছরের দোকান আপনার? এই 12 বছর। ট্রেড লাইসেন্স পেতে কোনো সমস্যা হয়েছে? পেয়েছেন ট্রেড লাইসেন্স? পাইনি আমি। আবেদন করেছিলেন? আমি আবেদন যাব করতে। আচ্ছা, এখনো আবেদন করেননি? 12 বছরের দোকান? না, আমি আবেদন করিনি। আমি 12 বছর ভিতরে অতটা ছিলাম না, আমি অসুস্থ ছিলাম। 2বার আমার বাইপাস সার্জারি হয়েছে, তো আমার অনেকদিন দোকান বন্ধ ছিল। এই যে রাস্তাটা দেখছেন এই অবস্থা হয়ে রয়েছে, তো আগে কি এরকমই ছিল নাকি আরো উন্নত ছিল? এর থেকে খারাপ ছিল, কিন্তু একটু উন্নত হয়েছে। আমার বিয়ে হয়েছে 30 বছর হচ্ছে। সেই সময় থেকে এই অবধি রাস্তার অবস্থা যেরকম ছিল এখনো কি সেরকম আছে নাকি একটু পরিবর্তন হয়েছে? রাস্তা পরিবর্তন হলে কি হবে, রাস্তা তো নোংরাই, তো সারা জীবন নোংরা। আগের থেকে পরিবর্তন হয়েছে, আগে তো ইটের রাস্তা ছিল, এখন পাকা রাস্তা হয়েছে। তা আমার 4-5 অন্তত 150-200 বছর আগে, 200 বছর আগে। তো তখন থেকে এই এখনো অবধি রাস্তাঘাটের অবস্থা কি একই রকম আছে না পরিবর্তন হয়েছে? আগে ছিল তো কাঁচা, মানে তারপরে ইটের ছিল, এই পরিবর্তন এই কংক্রিট হলো আর কি। এমনি পাবলিকদের তো নোংরা না, নোংরা তো সব গাড়ি আসে, গাড়িতে করে নিয়ে চলে যায়, প্যাকেট করে রাখি, বালতিতে ভরে রাখি। এই যে রাস্তার মধ্যে যে নোংরাগুলো হয়ে রয়েছে, ওরা ব্যবসা করছে রাস্তার পাশে, ঠিক আছে, কিন্তু এই যে রাস্তার মধ্যে যে এত নোংরা হয়ে রয়েছে, যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, সেটা কি পরিবর্তন হওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, এগুলো পরিবর্তন হওয়াই তো উচিত। এগুলো নোংরা করে রেখে দিচ্ছে, গন্ধ, গ্যাস গন্ধ টেকা যাবে, এখন রাস্তার উপরে ওপেন ব্যবসা করছে। কিন্তু এই তো দেখা যাচ্ছে যে রাস্তার পাশে এইভাবে, এ তো যদি প্রত্যেকদিন পরিষ্কার করা হতো তাহলে তো এর দৃশ্য আলাদা হতো। এটা নাইটে এসছে, আবার দুপুরের মধ্যে আবার পরিষ্কার হয়ে যাবে, আমরা ফ্লাইন দিয়ে গ্রামেসিন পাউডার দিয়ে পরিষ্কার করে দিই। খুবই অসুস্থ, ওনার ক্যান্সার ওনার, ওর জন্য লেবারটা ঠিক মতন আসছিল না, তাই জন্য এরকম হয়ে গেছে। বেশ আর 2 সপ্তাহখানিকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ওই তো ওই বাড়িওয়ালা, যে আমাদের বাড়িওয়ালা, ওনারা জায়গা ওনারাই পরিষ্কার। তো এইভাবে কতদিন ধরে হয়ে রয়েছে এরকম অপরিষ্কার? পারবো না, আমরা ভাড়ায় থাকি এখানে, আমরা জানি কি করে। ট্রেড লাইসেন্স পেতে কোনো সমস্যা হয়েছিল? না, আমার কোনো সমস্যা হয়নি। আপনার দোকান কত বছরে? এই 3.5 বছর মতন। তো কবে অ্যাপ্লাই করেছিলেন ট্রেড লাইসেন্সের জন্য? যখন করেছিলাম তার 1 সপ্তাহ 15 দিন মধ্যে পেয়ে গেছিলাম। তো নোংরা হয়ে রয়েছে জায়গাটা, আমরা দেখছি রাস্তার উপরে এরকম, মানে তো জীবাণু ছড়াচ্ছে, তো সেইটা নিয়ে আপনারা কিছু তৎপর কি করা যায় এর জন্যে?
সেটা পরিষ্কার হলে ভালো হয়, আমাদের পক্ষে তো তাই, কারণ বাচ্চা কাচ্চা স্কুল যাবে, রাস্তাতে এত নোংরা থাকলে জীবাণু তো হবেই। ম্যালেরিয়া ডেঙ্গু এখন ছড়াচ্ছে, সেটা কি পরিষ্কার হওয়া দরকার? আপনাদের কি মনে হয়? অবশ্যই অবশ্যই, মানে পরিষ্কার হওয়া তো খুবই দরকার, না তো একদম মানুষের বসবাসের যোগ্যই না। এটা অতি সংকীর্ণ রাস্তা, তারপর এমনি হচ্ছে ঘিঞ্জি অবস্থায় পড়ে রয়েছে, চারদিকে হচ্ছে কি ওই কাঁচড়া এগুলো রয়েছে, ওইগুলো রাস্তা থেকে সরে গেলে যেটুকু রাস্তা আছে তবু ব্যবহার করার উপযোগী হয়ে উঠবে আর কি। আমরা চলে গেছিলাম ক্যামেরা নিয়ে, দেখতে পেলাম ওই ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা। এটা কেন হবে? আপনারা জানেন যে এক একটা ওয়ার্ডের দায়িত্ব থাকে এক একজন প্রতিনিধি, আর সেটাই কিন্তু তার কাজ। কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ল যে কোনো কোনো রাস্তা একদম ভেঙে পুকুরে চলে যাচ্ছে। আমরা বলছি না, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন কি অবস্থা সেই রাস্তাঘাটের। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা, এবং যারা এই রাস্তার পাশে যাদের বাড়ি সেই এলাকার মানুষই কিন্তু বলছে এই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা দুষ্কর। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই যে রাস্তা এখান থেকে ফাটলটা ধরেছে, ঠিক এখান থেকে ফাটলটা ধরেছে, আর হয়তো কিছুদিন পরে এখান থেকেও ভেঙে পুকুরের ভেতরে চলে যাবে। বাড়িতে বাচ্চা আছে আপনার? হ্যাঁ। কত বছরের বাসিন্দা আপনারা এখানে? আমি 8 বছর থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের বাড়ির সামনে যে রাস্তাটা ভাঙা রয়েছে, এবং দেখুন এই যে চোখের সামনে থেকে পুকুরের যে সাপ যাচ্ছে। হ্যাঁ, তো আপনার বাড়িতে তো বাচ্চা কাচ্চাও রয়েছে, আর একদম পুকুরের পাশেই বাড়ি, তো এটা নিয়ে কোনো সমস্যা হয়নি? এই যে রাস্তা ভেঙে গেছে, এটা তো সমস্যা, বাচ্চা নিয়ে হাঁটাচলা করতে সমস্যা না? এই রাস্তাটা দেখেন ভেঙে কি হয়ে যাচ্ছে। তারপরে এই পুকুর থেকে জল, সাপটা বাসে অনেক সময় ঢুকে যায়, এই সব জায়গায় সাপ থাকে। ওই দেখেন না, ওই যে লাইট জ্বালিয়ে রেখেছি ভয়তে, এই বৃষ্টি মিষ্টি হলে তো বেশি দেখা যায়। তো এই যে বাড়িতে তো আপনার দেখছি ছোট্ট বাচ্চা রয়েছে, তো সবসময় তো এটা নিয়ে একটা আতঙ্কে থাকতে হয়তো। এবার রাস্তায় সবাই যাচ্ছে আসছে, কেউ তো কিছু করে না। তখন কি রাস্তা এরকম ছিল নাকি এখন? কাঁচা রাস্তায় ছিল, তারপরে বাঁধানো হয়েছে। তো এখন যে রাস্তার এই অবস্থা, আপনি তো বয়স্ক মানুষ, চলাফেরা করতে অসুবিধা হয় না? আমি তো বললাম যে আমি ওইদিকে যাই না, কারণ আমাকে ঘর থেকে বলেই দিয়েছে তলায় ফাঁকা, গেলে তুমি পুকুরে পড়ে যাবে। আমি যাই না, ঘর থেকে মানে ওই দিক দিয়েই যাতায়াত করি। 6:45-7টার মধ্যে লাইট নিয়ে খুলে নিয়ে চলে গেছে, কে নিয়েছে বলতে পারবো না। এখন এইটা আবার লাগিয়েছে, দেখে বলেছে ওরা পার্টির থেকে লাগিয়ে দেবে বলেছে, যারা লাগায়, দেখা যাক কি করে। তো আপনারা তো বয়স্ক মানুষ, রাস্তার যে অবস্থা, আপনাদের বাইরে বেরোলেই তো আপনারা পুকুরে কোনোভাবে। হ্যাঁ, সে তো পড়ে যাওয়ার তো ভয় তো আছে, ওই পাশ দিয়ে কোনো কিছু নেই, ওই পাশে তো কেউ আসতেই পারছে না। অলরেডি এখান থেকে ভেঙে পুকুরে চলে গেছে, এবং এখানে বহুদিন যাবত এখানে গাছপালাতে ভর্তি হয়ে রয়েছে। এবং এই যে সরু জায়গা, আপনারা দেখুন আমি কতটুকু জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই যে সরু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এইটুকু জায়গা দিয়ে এখানকার যারা আশেপাশে থাকেন তারা যাতায়াত করেন। আপনাদেরকে দেখাবো এই জায়গাটা দেখুন, একটি চাই কিন্তু এখানে ভেঙে পড়ে রয়েছে, এখানে চাইটা ভেঙে পড়ে রয়েছে। ক্যামেরাম্যানকে একটু রিকোয়েস্ট করবো যে এখানে যে চাইটা ভেঙে পড়ে রয়েছে সেটা দেখানোর জন্যে, যে চাই এখানে পুকুরের ভেতরে পড়ে রয়েছে, এবং প্লাস্টিক, বিভিন্ন রকমের নোংরা এখানে আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। না, এই যে লাইট যে আমরা দেখছি যে দিনের বেলাও আলো জ্বলছে, তো এটার কি কিছু ব্যবস্থা হওয়া উচিত? এগুলো তো ইলেকট্রিসিটি বিল পড়ছে। হওয়া উচিত, কিন্তু মানে বেশিরভাগই সন্ধ্যেবেলায় জ্বলে, হয়তো 2-1 সময় হয়তো ভুলে যায়, হয়তো নেভাতে, এই আর কি, কিছুই না। রাস্তার লাইট লাগায় না, অনেক বলাতেও লাগায় না, রাস্তাটা পুকুরের ভেঙে গেছে, কোনো মানে কাউন্সিলরের পজিশন থেকে কিছু ইনিশিয়েটিভ নেয় না। তবে মশার জন্য মাঝে মাঝে ব্লিচিং পাউডার ছড়ায়, সেটা দেখি। লাইটের এখানে কোনো ব্যবস্থা নেই, রাস্তাটা মেনলি পুকুর পাড়ে ভেঙে যাচ্ছে, সেটা নিয়েও কোনো মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো অ্যাকশন নেই। আপনি যদি রাস্তা দেখেন, রাস্তা তো প্রমাণ দিচ্ছে রাস্তাটা ভেঙে গেছে কতদিন ধরে, কোনো রকম মানে বিশেষ করে নদী বলুন পুকুর থাকলে রাস্তা ভাঙেই। সে রাস্তা যদি টাইম টু টাইম যদি রিপেয়ার না হয়, সেই রাস্তাটা ভেঙে যাচ্ছে, এবং যারা সাধারণ মানুষ তাদের বাঁধানো নেই পুকুরটা। না, এটা অনেক দিন ধরেই বাঁধানো নেই, এবং এটা নিয়ে কোনো অ্যাকশনও নিচ্ছে না। মালটাল নিয়ে আসলে আমাদের ওই দূরে গিয়ে নামতে হয়, তো মাল নিয়ে, চালের বস্তা নিয়ে কোনো আনা যায় না। এই রাস্তাটা তো আপনাদের এইটা হচ্ছে মেন দরজা, তো বেরিয়েই তো এইরকম অবস্থা, কি করে চলাফেরা করেন? আমরা কোনো রকম যাবে এইভাবে রাস্তা দিয়ে আসে, লাইট ফাইট তো অর্ধেক জ্বলে, অর্ধেক জ্বলে না, কোনো দিন চুরি হয়ে যায়, এই পাঁচিলের ধার দিয়ে ধরে ধরে কোনো রকম আসতে হয়। ওরা ছবি টবি নিয়ে গেছে, যতবার অনেকবারই বলা হয়েছে, ওরা কিছু করে না। তো আপনারা এই যে রাস্তা দিয়ে বেরোতে গেলেই তো পা হড়কে পড়ে যেতে পারে, কি করবো, ওরম করেই চলছি।
কাউন্সিলর যদি এসে না দেখে কি বলার আছে আমাদের? এই জমিটা আপনার? পুরোটাই আমাদের, কিন্তু দেখুন কি নোংরা ফেলে, এদের কিছু বললেও এরা শোনে না। জল ফেলে ফেলে জঙ্গলগুলো বাড়ায়। মিউনিসিপ্যালিটিতে জানাবো কি করতে, ওরা এসে দেখে কোনোদিন কি হচ্ছে? এই রাস্তাটা কতবার বলার পর আমরাই অনেকবার বলে ফেলে একটু সারিয়েছিল, এখন সেই ভেঙে পড়ে গেছে। আর এই পেছনটা আমি অনেকবার বলেছি, কিছুই কাজ হয় না। হোলসেল রেটে কসমেটিক্স কিনে নিজের বিজনেস বাড়াতে চান? তাহলে এই সুবর্ণ সুযোগ করে দিচ্ছে কলকাতার বড় বাজারে তাহা কসমেটিক্স। ছেলে মেয়ে নির্বিশেষে নানান কসমেটিক্সের আইটেম পাচ্ছেন একদম কম দামে। সস্তায় মনের মতন কসমেটিক শপের এক নাম্বার শপ তাহা কসমেটিক্স। যোগাযোগের নাম্বার 9076307788, আরেকটি নাম্বার 8240801998। বিয়ে হোক কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠান কিংবা ঘরকে পরিপূর্ণ রূপ দিতে সাজাতে, হয়তো সেই ঘরকে মনের মতন করে সাজাতে কাঁচরাপাড়ার সরকার ফার্নিচার আপনাদের মনের মতন সব ধরনের ফার্নিচার তৈরি করে দেয়। একদম কাস্টমাইজড প্রোডাক্ট। চাইলে আপনারা যে কোনো ধরনের ফার্নিচার পেয়ে যাচ্ছেন এই সরকার ফার্নিচারে। এছাড়াও মডিউলার কিচেন অল আইটেম এখানে অ্যাভেলেবেল। তাই আর দেরি না করে পছন্দসই ফার্নিচার অর্ডার করুন আর সোজা চলে আসুন এই সরকার ফার্নিচারে। যোগাযোগের নাম্বার 9804113754, আরেকটি নাম্বার 6291913683 এই নাম্বারে। আচ্ছা, এই যে আপনার তো বাইক রয়েছে, এই যে সরু গলি, কোনো স্ল্যাব নেই, ড্রেনের ওপরে ঢাকা, রাস্তাটা এত সরু, তো বাইক ঘোরাতে অসুবিধা হয় না? অসুবিধা, বিশাল অসুবিধা হয়। আমি অনেকবার গেছিলাম বলতে করে দেবো কথা কিছু শোনে না, ডিএম ফেম কিছু পোশাক সেরকম হয় না। 79 থেকে এখানে আছি। তাহলে সেই সময় আর এই যে রাস্তা, আর এই সময় রাস্তার মধ্যে কি তফাৎ? তখন তো রাস্তাঘাট ছিলই না, এখন রাস্তাঘাট হয়েছে। আচ্ছা, এই ড্রেন তো আমরা দেখছি যে অবস্থা, তো মাসে পরিষ্কার না করে তো যদি রোজ করা হয় তাহলেও বোধহয় পরিষ্কার হবে না। না, রোজ করে না, কি করবো, এর জন্য কিছু বলা হবে? উপরে তো স্ল্যাবের ব্যবস্থা দেখছি, অনেক জায়গায় স্ল্যাব ভেঙে রয়েছে, স্ল্যাব ঢুকে রয়েছে, এগুলো কি আরেকটা স্ল্যাব দেওয়া কি উচিত হয়? আপনাদের কি মনে হয়? এখন তারা জানবে, আমরা কি করে বলবো যে স্ল্যাব দিবে কিনা না দিবে? কত বছর আছেন আপনি কাকিমা এখানে? আমরা এখানে, তা আমি তো নতুন বিয়ে হয়েছে, আমার তো 15 বছর হলো। তো এই যে রাস্তা ভেঙে রয়েছে, এগুলো ঠিকঠাক সময় মেরামত করা হয় না? মেরামত মাঝে সাঝে হয়, এখন তো অনেকদিন ধরেই হচ্ছে না, দেখছি এরকমই পড়ে আছে। কত বছর আছেন? 46-47 বছর এখানে রয়েছে। তো এই যে ড্রেনের কোনো স্ল্যাব কি আগে ছিল? না, আগে স্ল্যাব ছিল না। কিন্তু ড্রেনের যে অবস্থা দেখতে পাচ্ছি, তো একটা স্ল্যাবের মানে যারা জনসাধারণ তারাও বলছে যে ড্রেনে যদি একটু স্ল্যাব থাকতো তাহলে তাদের সুবিধা হতো, সেই সম্পর্কে আপনি কি বলবেন? স্ল্যাব থাকলে তো সুবিধা হয়, এবার সব জায়গায় ড্রেন তো প্রতি সপ্তাহে পরিষ্কার করতে আসে, ঠিক আছে। এবার যদি স্ল্যাব দেওয়া হয় তাহলে তো পরিষ্কার ঠিকমতো হবে না। আপনাদের রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা যাচ্ছে জল জমে আছে কিংবা রাস্তা ঠিকঠাক কমপ্লিট নয়, সেই বিষয়ে কিছু বল। কিছু কিছু জায়গা আছে কাজ করা, এখন এবার মিউনিসিপ্যালিটি থেকে যখন করার তখন ওরা করেন। आप लोग कितने टाइम से 2 नंबर वार्ड में रहते हो? एक्चुअली ये मेरा नानी घर है, हम यहाँ पे रहते नहीं हैं। आप स्टूडेंट हो? हाँ, 12 के स्टूडेंट है। कन्याश्री आपको मिलते हैं? कन्याश्री मिला, हाँ कन्याश्री मिला। और कोई प्रकल्प जो है वो सब मिलते हैं? वो सब तो अभी मिला नहीं, लेकिन कन्याश्री वाला मिला अभी, और 10,000 रुपये जो होता है 10 के बाद मिलता है, वो भी मिला। আপনি এই 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? আমি এখানে রেন্টে থাকি, এখানে এসেছি 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। লক্ষ্মী ভান্ডার এইগুলো সুযোগ সুবিধা পান? হ্যাঁ হ্যাঁ, সবই পাচ্ছি, লক্ষ্মী ভান্ডারই তো পাচ্ছি। বাড়িতে বাচ্চা কিংবা বয়স্ক মানুষ কেউ আছে? সামনে একটা জঙ্গল দেখছিলাম, তো ডেঙ্গু ম্যালেরিয়া এখন প্রতিরোধের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ডেঙ্গুর যেহেতু আমি নিজেও কাজ করি, এই জন্য আমরা এই আমাদের জাস্ট কাজটা শেষ হয়েছে। আমাদের প্রত্যেক সপ্তাহে একটা রাউন্ড থাকে, রাউন্ডে যাই, সবার বাড়িতে আমরা যাই, সবার মানে সব মেম্বারদের নাম জানি, কজন আছে, কজন মেম্বার আছে, বাচ্চা থাকলে বলি যে এটা করবেন, মশারি টানাবেন, যেটা যেটা প্রতিরোধ করার জন্য ওটা সব করা হয়। এমনকি কাউন্সিলরও এসে সবার খোঁজ নেয়। সুযোগ সুবিধা যা যা আছে, লক্ষ্মী ভান্ডার ছাড়াও বাড়িতে আপনার দেখলাম মেয়ে আছে, তো সে কন্যাশ্রী কিংবা এইসব কিছু পেয়ে থাকেন? কন্যাশ্রীর জন্য তো আমি সেরকম করিনি, যেহেতু মানে ওর বাবা ব্যাংকে কাজ করে, তো সেই জন্য আমি অ্যাপ্লাই করিনি। কিন্তু হ্যাঁ, যারা যারা পায় তারা তো নিশ্চয়ই ভালো রিভিউ আমি শুনেছি, দেখেছি, যারা পায় তারা বলেছে। এখানে ড্রেন কি নিয়মিত পরিষ্কার হয়ে থাকে? হ্যাঁ, নিয়মিত পরিষ্কার হয়, আর একটু বেশি হলে ভালো হয়। সরকারি ব্যবস্থা, কারণ সরকারি ঘর বাড়ির জন্য অ্যাপ্লাই করা। আমার 2 নম্বর ওয়ার্ডের কোনো কাউন্সিলর কোনো দিন কোনো কিছুই করে, অনেক কষ্ট করেছি জীবনে, কিন্তু
ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য যেগুলো দিয়ে যাওয়া হয় পাউডার, সেগুলো দিয়ে যায়? সেই যে দিয়েছে এগুলো কোনো কাজে আসে? ওই দেওয়ার ভাগ ওরা দিয়ে যায় এই পর্যন্ত। বাড়িতে যে জলটা পাচ্ছেন সেটা কি পানীয় যোগ্য? হুম। আপনি বার্ধক্য ভাতা পান? না অ্যাপ্লাই করেননি? না, আমার বলে হবে না। আমি একটা আমার হাজব্যান্ডের ইয়ে ছিল, মানে 1000 টাকাই পাই আমি পেনশন স্বরূপ। উনি তো পাবলিকেতে চাকরি করতেন, তো সেইটাই আমি পাই। 30 বছর আগে রাস্তাঘাট যেরকম ছিল সেরকমই কি আছে নাকি উন্নত? কত পরিবর্তন হয়ে গেছে, সেরকম আর থাকে? তো পরিবর্তন হওয়ার পরে আমরা দেখছি যে ড্রেনের ওপরে ড্রেন পুরো অপরিষ্কার হয়ে রয়েছে, মানুষজনের অসুবিধা হচ্ছে, সেই সম্পর্কে কি বলবেন? আমরা দেখিনি কোনো নোংরা ড্রেনের ওপর। এই তো আমাদের বাইরে, এই আমাদের কাছে ফুটেজ রয়েছে, বাইরেই নোংরা, প্রচুর নোংরা, ড্রেন পরিষ্কার বেরোই না তো, হয়তো আমরা নাও দেখতে পারি, হতেও পারে, আমরা বাইরে ঘাটে বেরোই না খুব একটা। আচ্ছা, এই যে ড্রেনটা, এই ড্রেনে যদি স্ল্যাব দেওয়া থাকতো তাহলে কি সুবিধা হতো? হ্যাঁ, কি স্ল্যাব দেওয়া ছিল, ভেঙে গেছে, এরকম ব্যাপার? আপনারা কি চান যে এর ওপরে একটু স্ল্যাব হলে সুবিধা হবে? একটু ভালো হয়। তো এই রাস্তাঘাট কি এরকম মেরামত করা থাকে নাকি কখনো ভেঙে গেলে সাথে সাথে পরিবর্তন করা হয়? না, করা হয়। কখনো কোনো রাস্তায় যদি আলো খারাপ হয়ে যায় সেটার সাথে সাথে পরিবর্তন করা হয়? হ্যাঁ, কমপ্লেন করে দেয়। কত বছরের বাসিন্দা আপনি? আমি 45 বছরের। রাস্তার আলো ঠিকঠাক সময় জ্বলে? ঠিকঠাক সময় যায়, কখনো কখনো একটু লেট হয় ওদের কাজ করে দিতে। তো রাস্তাঘাট কখনো যদি ভেঙে যায় সাথে সাথে পরিবর্তন করা হয়, মেরামত করা হয়? সাথে সাথে বলতে হয়, পরিবর্তন হয় না তা না হয়। আর সরকারি যে প্রকল্পগুলো রয়েছে মহিলাদের জন্য, সেগুলো কিছু পান? না, আমি পাই না, আমি কিছু করিনি আর পাই না। রাস্তার আলো যদি ঠিকঠাক জ্বলে সব সময়? প্রায় সব সময় চলে, আবার ঝড় টড় হলে তখন কদিন বন্ধ থাকে, তখন আবার এসে সারালে তখন ঠিকঠাক হয়। কত বছর আছেন আপনারা? আমি 2014 থেকে আছি। এই যে ড্রেনটা এরকম খোলা রয়েছে, যদি স্ল্যাব দেওয়া থাকতো তাহলে কি একটু সুবিধা হতো? ভালো হতো, যেমন 4 হুইলার আসলে একটু সাইড হতে হয়, সেটা মানে ওইরকম সমস্যা নেই। কত বছর আছেন এই 2 নম্বর ওয়ার্ডে? 12 বছর ধরে। তো এই যে ড্রেন, এই ড্রেন কি এই এতগুলো বছর ধরে এরকম খোলাই রয়েছে? হ্যাঁ, খোলাই রয়েছে, কোথায় চাপা, খোলাই রয়েছে এরকম। এই যে বাচ্চা, আপনার বাড়িতে তো নিশ্চয়ই বাচ্চা আছে দেখতে পাচ্ছি, তো পড়ে গেছে কয়েকবার আমার জায়ের ছেলে এই ড্রেনের মধ্যে। কি স্ল্যাব দেওয়া উচিত? নিশ্চয়ই তো উচিত। এসটিভি বাংলা যেমনি ভালো খবর তুলে ধরে, তেমনি কিন্তু খারাপ খবরও তুলে ধরে, যে খারাপ খবরগুলো মানুষের কাছে দৃষ্টিকটু। আমরা চাই না সেটা দৃষ্টিকটু হোক, আমরা চাই আপনার ভালো তথ্যটাকে তুলে ধরি। আর এই এসটিভি বাংলা নানা লোকের নানা মত এই অনুষ্ঠানে যারা সবচাইতে ভালো কাজ করবে, যে সকল পৌরসভা বা যে সকল ওয়ার্ড, আমরা সেই সকল ওয়ার্ডের প্রতিনিধিকে আমরা পুরস্কৃত করব। তাই আজ আমরা এই 2 নম্বর ভিজিট করলাম, কাল হয়তো 1 নম্বর করব, পরশুদিন হয়তো 22 নম্বর করব, আবার চলে যাব কোন একটা প্রান্তে, সেখানে পঞ্চায়েত চলছে। আমরা কিন্তু আপনাদের সবসময় সাথে আছি, আমরা আপনাদের সবসময় পাশে আছি। তাই আমরা জনগণের মুখের যে ভাষাগুলো, সেগুলোকে কিন্তু প্রকাশ করি আমাদের ক্যামেরার মাধ্যমে। এটা কিন্তু আমাদের কথা নয়, আমাদের দপ্তরে বিভিন্ন খবর আসে, আমরা চেষ্টা করি সেই খবরগুলোকে তুলে ধরতে। তাই আমাদের প্রতিনিধি যারা ক্যামেরা নিয়ে হাজির হয়েছিল এই 2 নম্বর ওয়ার্ডে, আমরা শুনব সেই ওয়ার্ডের যারা বাস করছেন তাদের বক্তব্য। শুনুন। আপনি এই 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? আমি 2 নম্বর ওয়ার্ডে জলমন্ডল 2011 থেকে আছি। সুযোগ সুবিধা কীরকম পাচ্ছেন? সব রকম? সব রকমই মোটামুটি। আগে যে প্রবলেমগুলো ছিল, বাম ফ্রন্ট আমাদের লাইট ফাইটের অসুবিধা ছিল, এখানে ডিম লাইট জ্বলতো। এখন রাস্তাঘাট, তবে আপনার রাস্তাঘাটও ঠিকঠাক ছিল না, ড্রেন ফ্রেন ঠিকঠাক ছিল না। এখন সব ঠিক আছে? এখন পৌরসভা, দমদম পৌরসভা খুব ভালোভাবে কাজ করছে, রাস্তার লাইট ঠিকঠাক টাইম মতন জ্বলে? ঠিক মতো জ্বলে। আপনি এই 2 নম্বর ওয়ার্ডে কতদিন ধরে আছেন? আমি 2 নম্বর ওয়ার্ডে 20 বছর হয়ে গেছে। আপনার পাশে দেখা যাচ্ছে একটা জঙ্গল রয়েছে, এখানে ডেঙ্গু ম্যালেরিয়াও তো হতে পারে, তো প্রতিরোধের জন্য মিউনিসিপ্যালিটি কিংবা কাউন্সিলর কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, সেটা করছে, মোটামুটি নর্দমা পরিষ্কার করে, এই যে ব্লিচিং দিয়ে আসছে। এতে কি কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মোটামুটি তো। আর তারপর ডেঙ্গু সার্ভে করতে আসে, প্রতি সপ্তাহে আসে ডেঙ্গু, বাড়িতে সবাই সুস্থ না অসুস্থ জানার জন্য। এখানে রাস্তাঘাটে চলাফেরা করতে কোনো রকম সমস্যা হয় না? এখন অতটা হয় না, আগে হতো। আগে রাস্তাঘাট কেমন ছিল? আগে কাঁচা ছিল, এখন তো সব ঢালাই হয়ে গেছে। এখন ভালো? এখানে 64 বছর। আগের রাস্তাঘাট কেমন ছিল, এখনের রাস্তাঘাট কেমন? আগে খারাপ ছিল, এখন ভালো হয়েছে। আচ্ছা,
চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না। আপনি এখানে কত বছর ধরে আছেন? এই ধরুন 24 বছর। রাস্তাঘাটের এই অবস্থা, আপনার চলাফেরা করতে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আগের থেকে অনেকটা ভালো। নিয়মিত কি ড্রেন পরিষ্কার হয়? হয়, প্রায় হয়, নিয়মিত হয়। নোংরার গাড়ি নিয়মিত আসে? হ্যাঁ, নোংরা গাড়ি আসে নিয়মিত। কত বছর আছেন? 20 ইয়ার্স। এই রাস্তাঘাট এরকম সবসময় মেনটেন থাকে, কখনো ভেঙে গেলে পরিবর্তন করা হয়? না না, ঠিক মেনটেন থাকে। মহিলাদের জন্য যে প্রকল্পগুলো আছে সরকারের, সেগুলো কিছু পান? না না, স্বাস্থ্যসাথী কার্ডের কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? আমার মেয়ের শরীর খারাপ, আমি অসুস্থ, দুজনাই তো অসুস্থ, ওই কার্ড নিয়ে কিছুই হলো না, ওই তো রাখাই আছে। টাইম কল রয়েছে, টাইম কলের জলই আমরা খাই। জল পরিষ্কার? হ্যাঁ, আপাতত দেখি জল পরিষ্কারই আছে। পানীয় জল এখানে কোথা থেকে পান আপনারা? টাইম কল থেকে। টাইম কলের জল ভালো খাওয়া যায়? হ্যাঁ, ভালো জল সময় সময় আসে? হ্যাঁ। আপনারা কি টাইম কলের জলই খান? হ্যাঁ। আচ্ছা, এখানে ডেঙ্গু ম্যালেরিয়া এরকম কিছু ছড়ায় না। ঠিকঠাক সময় সব ড্রেন পরিষ্কার করা হয়? না, আগে মাঠ ছিল, নোংরা ফেলে এটা ডোবা হয়ে গেছে। এত পরিমাণ নোংরা এখানে ফেলা হয়েছে, এগুলো কারা ফেলেছে? পাবলিকই ফেলেছে। হ্যাঁ, ভালোই মেনটেন হচ্ছে, কিন্তু ড্রেনেজ সিস্টেমটা এখানে প্রপার নেই, যার ফলে আপনার বর্ষাকালে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। লোকের আস্তে আস্তে রাস্তা উঁচু হচ্ছে, তো লোকের বাড়ি নিচু হয়ে যাচ্ছে, ফলে বর্ষাকালে জল ঢুকে যায় লোকের বাড়িতে। হ্যাঁ, সিঁড়ির ঘরে বলুন, ঘরের মধ্যে বলুন, বাড়ির মধ্যে বলুন। আমাদের এখানে একটু হয়তো কম, কিন্তু অন্যান্য ওয়ার্ডে, বিশেষ করে ওইদিকে 8 নম্বর ওয়ার্ডে আরও অনেক বেশি জল ঢোকে। আজকে আপনারা দেখতেই পারলেন দমদম 2 নম্বর ওয়ার্ডের মানুষের সুবিধা অসুবিধার কথা। আবার একটি পর্ব নিয়ে চলে আসব অন্য একটি ওয়ার্ডে নানা লোকের নানা মত অনুষ্ঠানটিতে। ততক্ষণ অবধি চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। আমি রিপোর্টার তুলি, আমার সঙ্গে ক্যামেরাম্যান রোহিত। এসটিভি বাংলা সবসময় ভালোর পক্ষে, সবসময় সাধারণ মানুষের পক্ষে, সবসময় স্বচ্ছতার পক্ষে। তাই আজ আমরা এইভাবে নতুন নতুন তথ্য তুলে ধরলাম। আগামী দিনে আরও নতুন কিছু তথ্য ধরে আপনাদের সামনে তুলে ধরব। আজ আমাদের সময়ের অনেকটাই কম, যেটুকু আমরা সময় পেয়েছি সেই সময়ের বাঁধনে আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের বার্তাগুলোকে তুলে ধরা। তাই দেখতে থাকুন এসটিভি বাংলা। এসটিভি বাংলা সর্বদা আপনার সাথে আছে, আপনার পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।